মামামি ছিলেন আমাদের জীবনের জন্য এক ধরনের মডেল। তাদের মধ্যে ছিল অদ্ভুত ধরনের ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সমর্থন। মামা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ মানুষ। তার জীবন ছিল এক একটি ধর্মীয় আদর্শ, যে জীবন তিনি না শুধু নিজের জন্য বরং সমাজের জন্য সুন্দরভাবে গড়েছিলেন। তিনি একদিকে যেমন ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান, অন্যদিকে আবার খুবই কোমল হৃদয়ের মানুষ। তার মধ্যে এমন এক ধরনের ভদ্রতা শৃঙ্খলা ছিল যা সবার মনে এক গভীর শ্রদ্ধা সৃষ্টি করত। মামা প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন এবং কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আর মামি, তিনি ছিলেন আমার জীবনের অন্যতম সেরা দিক নির্দেশক। তার মাঝে ছিল এক অদ্ভুত শান্তি ও কোমলতা, যা আমাদের পরিবারের সব সদস্যদের মনে এক ধরনের নির্ভরতা তৈরি করেছিল। তার হাসি ছিল সবচেয়ে সুন্দর এবং তিনি ছিলেন একেবারে স্নেহের আঁচল, যে আঁচলে সবাই নিজেদের ভরসা পেত। সে যতই দুঃখ বা বিপদে থাকুক, তিনি কখনোই কারোর প্রতি খারাপ চিন্তা বা আচরণ প্রদর্শন করতেন না। তার মুখে হাসি ছিল, আর সে হাসির মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি, যা আমাদের মনকে নিরাময় করে দিত। তার কাছে সবার সমস্যা ছিল সমাধানযোগ্য, সবার কষ্ট ছিল ভাগ করে নেওয়ার মতো। তার মধ্যে ছিল এমন এক ধরনের সহানুভূতি যা আমার জন্য সবসময় এক ধরনের আশ্রয় ছিল। তাদের মৃত্যুর পর আমাদের জীবনে গভীর শূন্যতা তৈরি হয়েছিল। প্রথমে কয়েকদিন আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে তারা আর আমাদের মধ্যে নেই। তাদের উপস্থিতি ছিল আমাদের জীবন থেকে এক শক্তি, একটি বেশ, যা আমাদের দিক নির্দেশনা দিত। কিন্তু যখন তারা চলে গেলেন, তখন মনে হচ্ছিল পৃথিবী একেবারে তোলপাড় হয়ে গেছে। আমি একদিন একা একা ঘরে বসে তাদের হারানোর কষ্টে বুক ভেঙে ফেললাম। কিন্তু যেদিন তাদের স্বপ্নে দেখি, সেদিন যেন কিছুটা শান্তি পেলাম। স্বপ্নে আমি দেখতে পেলাম আমার মামা আমি দুজনে এক অদ্ভুত অস্থিরতায় ভুগছেন। তাদের মুখ বয়বে শোক, উদ্বেগ এবং কষ্ট ছিল, যা আমি তাদের জীবনে কখনো দেখিনি। তারা যেন আমার কাছে সাহায্য চাইতে এসেছিলেন। তাদের চোখে ভেসে উঠছিল এক গভীর দুঃখ, যেন কিছু একটা তাদের শান্তি চুরি করে নিয়েছে। আমার মামি আমাকে দেখে বললেন, বাচ্চা, তুমি জানো, আমরা জানি আমরা জীবনে কিছু ভুল করেছি, কিছু এমন কাজ করেছি যা আমাদের আত্মাকে শঙ্কিত করেছে। আমাদের কিছু সিদ্ধান্ত ছিল ভুল, কিছু সিদ্ধান্তে আমরা আল্লাহর রাস্তাকে ভুল বুঝেছি এবং সেই জন্য আমাদের আজও শান্তি নেই। আমরা জানি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ নেই, কিন্তু তুমি যদি আমাদের জন্য দোয়া করো, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমি শুনে খুবই মর্মাহত হয়ে পড়লাম। আমার মামি, যিনি সবসময় অন্যদের জন্য ভালো চিন্তা করতেন, তিনি নিজেই কেন এমন অস্থিরতায় ভুগছেন? আমার মন গভীরভাবে বেদনায় ভরে উঠল। আমি জানতাম তারা দুজনই জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরের পাশে ছিলেন। তাদের মধ্যে কোনো খারাপ ইচ্ছা বা কোনো খারাপ কাজ ছিল না। তারা এমন মানুষ ছিলেন যারা সবসময় সঠিক পথেই চলতেন, কিন্তু কোনো কারণে হয়তো তাদের মনে এমন কিছুর কষ্ট ছিল যা তারা বয়ে নিয়ে চলছিলেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, মামা, আমি জানি আল্লাহ তো আমাদের দয়া করবেন, আমাদের ভুলগুলো ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি চেষ্টা করব যেন আপনি শান্তি পান। তারা আমাকে শান্তভাবে দেখছিলেন, কিন্তু তাদের মধ্যে যে উদ্বেগ ছিল তা সহজে মুছে যাচ্ছিল না। মামা বললেন, বাচ্চা, তুমি জানো আল্লাহ সবচেয়ে দয়ালু। আমরা যদি সত্যিকারেরভাবে তওবা করি, তবে তিনি আমাদের ক্ষমা করবেন। কিন্তু এখন আমরা জানি আমাদের ভুলগুলো এত গভীর যে আমরা আমাদের জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারিনি। তবে তুমি যদি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, তাহলে হয়তো তিনি আমাদের মাফ করবেন এবং আমাদের শান্তি ফিরিয়ে দেবেন। তুমি জানো, আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই কথা শুনে আমি খুবই মর্মাহত হয়ে পড়লাম, কিন্তু আমি ঠিক করলাম, আমি যতদিন তাদের শান্তি পাচ্ছি না, ততদিন প্রতিদিন তাদের জন্য দোয়া করব। আমি বিশ্বাস করলাম আল্লাহ তো সবচেয়ে দয়ালু এবং তার কাছে ফিরে যেতে পারলে একমাত্র শান্তি পাওয়া সম্ভব। পরদিন থেকে আমি তাদের জন্য নিয়মিত দোয়া করতে শুরু করলাম, বিশেষত ইস্তেগফার পড়তাম। আমি আল্লাহর কাছে জানাতাম, হে আল্লাহ, আপনি তো মাফকারী, আপনি তো দয়ালু। আমি আপনার কাছে তাদের জন্য তওবা চাইছি, তাদের ক্ষমার জন্য শান্তি প্রার্থনা করছি, তাদের জন্য শান্তি চাইছি। কিছুদিন পর আবার তাদের স্বপ্নে দেখি। এবার তারা দুজনে অনেক শান্ত, অনেক আনন্দিত এবং মুখে এক প্রশান্ত হাসি ছিল। মামা আমাকে বললেন, বাচ্চা, আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। তোমার দোয়ায় আমাদের শান্তি ফিরেছে। আমরা এখন মুক্ত, আমাদের আত্মা শান্তি পাচ্ছে। তাদের মুখে সেই শান্তি দেখে আমি অনুভব করলাম আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন, তবে সত্যি তার আত্মা শান্তি পায়। তখন আমি অনুভব করলাম তাদের শান্তি ফিরে পাওয়ার জন্য আল্লাহর রহমতই একমাত্র উপায়। সেই দিনের পর আমি প্রতিদিন তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলাম।
যেন তাদের আত্মা চিরকাল শান্তি পায়। এটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি জানি যদি আমার জীবনে কখনো কোনো ভুল হয়, আমি যেন সৎভাবে আল্লাহর কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইতে পারি। আর আমি জানি আল্লাহ সর্বদা আমাদের তওবা গ্রহণ করেন এবং তিনি আমাদের শান্তি ফিরিয়ে দেন। আল্লাহর রহমত, ক্ষমা ও তওবা এই তিনটি জিনিসের ভিত্তিতে শক্তিতে আমাদের জীবনে সত্যিকার শান্তি আসে। আমার মামা মামি যা শিখিয়ে গেছেন তা হলো সত্যিকার শান্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। জীবনের যে কোনো মুহূর্তে আমরা যদি নিজেকে ভুল পথে চলে যাওয়া অনুভব করি, তবে সোজা আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত, কারণ আল্লাহ আমাদের সব কিছু ক্ষমা করতে পারেন যদি আমরা হৃদয়ের গভীরতা থেকে তওবা করি। আর যে কোনো মুহূর্তে যদি আমরা সত্যিকারভাবে আল্লাহর কাছে দোয়া করি, তার রহমত আমাদের শান্তি এনে দেবে। এটাই আমার জীবনের থেকে শেখা সবচেয়ে বড় শিক্ষা।